এত কিছু পাওয়ার পরও মানুষ কেন কৃতজ্ঞ হয় না? এই পৃথিবী, এই আকাশ, এই আলো, এই বাতাস সবকিছু যেন এক নিখুঁত ব্যবস্থার মধ্যে চলছে। তবুও মানুষ ভুলে যায়, তবুও মানুষ অস্বীকার করে। কোরআনে এমন একটি সূরা আছে যেখানে আল্লাহ নিজেই বারবার প্রশ্ন করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এই সূরার নাম সূরা রহমান। আর রহমান পরম দয়াময়। এই সূরা শুধু নিয়ামতের তালিকা নয়, এটি একসাথে রহমত, একটি আহ্বান এবং একটি সতর্কবার্তা। সবচেয়ে বড় নিয়ামত দিয়ে শুরু হয়েছে এই সূরা। আল্লাহ শিখিয়েছেন কুরআন, মানুষকে দিয়েছেন পথ নির্দেশনা। এই কুরআনই বলে দেয় আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য কি। তারপর তিনি সৃষ্টি করেছেন মানুষ। শুধু সৃষ্টি করেননি, শিখিয়েছেন কথা বলতে, ভাবতে, বুঝতে। এই ক্ষমতাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু কবার ভাবি এগুলো কার দান? এই মহাবিশ্বের দিকে তাকান। সূর্য, চাঁদ সবকিছু নির্দিষ্ট হিসাবের মধ্যে চলছে। নক্ষত্র, বৃক্ষ সবকিছু তারই আদেশে। আকাশকে তিনি উঁচু করেছেন এবং স্থাপন করেছেন ভারসাম্য, যেন সবকিছু ঠিকভাবে চলে, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। পৃথিবীকে তিনি বিছিয়ে দিয়েছেন মানুষের জন্য। এখানে আছে ফল, শস্য, সুগন্ধি উদ্ভিদ। জীবনের প্রতিটি প্রয়োজন আগেই প্রস্তুত। তাহলে বলো, এই সবের কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? মানুষ একা নয়, জিনও এই পরীক্ষার অংশ। উভয়কে জিজ্ঞেস করা হবে। তোমরা কেউই আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে না। তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে চাও, পারবে না যদি না আল্লাহ অনুমতি দেন। এই সূরা শুধু সৌন্দর্যের নয়, এটি শক্তিরও ঘোষণা। এটি মনে করিয়ে দেয় এই সৃষ্টির পেছনে আছেন এমন এক রব যার সামনে একদিন দাঁড়াতে হবে। তবুও আল্লাহ বারবার একই প্রশ্ন করেন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? কেন? কারণ মানুষ ভুলে যায়, কারণ মানুষ পায় কিন্তু কৃতজ্ঞ হয় না, কারণ আমরা নিয়ামতকে স্বাভাবিক মনে করতে শুরু করি। যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত। সেখানে আছে বাগান, প্রশান্তি, নিরাপত্তা, প্রবাহিত ঝর্ণা, অগণিত ফল, সম্মান। একটি জীবন যেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি। এখন একটু ভাবুন, আমরা কি পাইনি? চোখ পেয়েছি, শ্বাস পেয়েছি, খাদ্য পেয়েছি, সময় পেয়েছি, কুরআন পেয়েছি। তবুও আমাদের শকর কতটুকু? সমস্যা নিয়ামতের অভাব না, সমস্যা আমাদের কৃতজ্ঞতার অভাব। হয়তো এখনো সময় আছে ফিরে আসার, তাওবা করার, আল্লাহকে মনে করার, কৃতজ্ঞ হওয়ার। তাহলে বলো, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এই সূরা শুধু শোনার জন্য নয়, এটি আমাদের জীবনের দিকে নতুন করে তাকানোর আহ্বান। ভিডিওটি ভালো লাগলে আলোকিত জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।